ব্যাপার এমন থুম ধরে বড় সুকে থুম ধরে বসে থাকবো না কি করবো হ্যাঁ পোলারে যে বিয়া করেছো 7 দিন ধরে দরজাই খুলে না পাড়া প্রতিবেশী আহে বৌমারে দেহনের লাগা এত সুন্দর মাইয়া বিয়া করে আনছো একটু দাও কই দাও কেমনে এটা কও আসলে আমার পোলাটা তো আগে এমন আসলো না বিয়ার পর এত বউ পাগল হইছে যে দরজাই খুলে না এটি কোনো কথা এই দরজা টুকাইছি কি কয় আমার জানা কি কয় কই হবে 7 দিন হইছে আর 1 মাস পরে আইও এবার বাচ্চা লয়ে কি আপডেট সহ বাইরে বলে কি হয় তুমি আবার কি থুয়া কি কও হ্যাঁ 1 মাসের মধ্যে আবার কেমনে বাচ্চা কাচ্চা হয় আর একটা কথা কই তোমার পোলা তো তোমার মতনই হইব তুমি যখন আমারে বিয়া করছিলা তুমি তো 14 ধরে রেখা করতে পারো নাই গা এই লেগে তো তোমার থেকে ডাবল তুমি বুঝো না তো আমি যেই বাগানের কলা আমার পোলা তো ওই বাগানের কলা হইব নাকি অন্য খেতে রইব অন্য বাগানে রইব তা তুমি ঠিক কইছো কিন্তু তুমি একটা ভুলও করছো আমি আবার কি ভুল করলাম তুমি ওই রুমের মধ্যে এক কাজ বাথরুম কি লিখা দিলা এই জন্যই তো ঘর থেকে বাইরে না যদি তুমি বাইরে টয়লেটটা দিতা একবার হলো তো বৌমা বাইরাইতো আমিও মাইশের কাছে এমন চাপা মারছি যে আমার বৌমা একবারে সাইনাগো মতন ফকফকা সাদা এখন দেখো না লেখা সিরিয়াল ধরে না ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো না আমার পোলাটা কি লিখে দিয়ে এত বউ পাগল হইলো গ্রাম অঞ্চলের মানুষ একটু নতুন বউ দেখতে পাবে যদি দরজাই না খুলে তার কেমনে হইব কপালটা আমারই খারাপ আচ্ছা অনেক কি করুন যায় এটা বুদ্ধি তো করতে হইব নাহলে মানুষ তো সিসি করবো কেমনে ভাই করো যে একটু কও দেখি আমার মাথা তো কোনো কাজ করতেছে না এই শালার পুতেরে বিয়ে করায় না আসলে কে ভুলে গেছে বুঝছো আচ্ছা তাই শুনে জানি ছোটবেলায় কি পছন্দ করতো খাওনের দিন কেমন আছে ওই বড় হয়ে গেছে না বিয়া করছে এখন তাহলে কি কইতে আমার খেল নাই কও এত কাল ছোট কালের কথা আমার মনে আছে কি আর করার কপাল আমার খারাপ আচ্ছা দূর বাদ দাও ওরা দরজা লাগাইছে আর 1 মাসকে মানে 2 মাসকে 7 দিনকে দরজা লাগাই তো হারা জীবন কোনো সমস্যা নেই বাইরে যেহেতু বৃষ্টি করতেছে তাহলে আমরা কি করবো আমরা আবার কি করবো কাম আছে শোনো আমরা একটু রোমান্টিক একটু গল্প করি আমি এই যে বয়সে বিমরতি ধরছে আর শোনো তোমার এই আটটা সরো বুঝো না কে তুমি আসলে বুঝো না মা একটা তুমি একটা সুন্দর একটা গল্প কও আমি একটু মনোযোগ সহকারে শুনি গল্প শুনবা এক দেশে আসলে একটা বুইরা পাডা আরে হে ঘরে জন্ম হইছে একটা খাডাইস বিয়ার পরে বউ লইয়া বন্দি হইছে ঘরে এই গল্পটা কেমন জানি আমার জীবনের উপরে দিয়ে গেল না তুই আবার কি আমি কি স্ক্রিপ্ট রাইটার যখন তখন তোমার গল্প তৈরি করে শুনামু না ঠিক আছে তুমি পারো পুলায়ও যেমন মায়ও যেমন না ঠিকই আছে আচ্ছা শুনো একটা সুন্দর একটা গল্প করো এটা গেছে ওর কথা বাদ দাও না হ্যাঁ তুমি কি এখন ঘুমাইবা একটু ঘুমাই আচ্ছা ঠিক আছে ঘুম পাড়ানি মাসি পেশি মোদের বাড়ি এসো আমার বাপে যে আমার একটা কাম করে দিছি এটা আমার বাপের প্রতি আমি অনেক খুশি বউ যে এত মজা এটা তো আমি জীবনেও জানতাম না এই যে আজকে নাকি 7 দিন হয়ে গেছে গা আমি নাকি ঘরতেই বাইরি না আরে 7 দিন যে কুইন্দা গেল এটা তো আমি টেরই পাই নাই একমাত্র আমার বউয়ের কারণে কি তোমার মতো স্বামী পেয়ে তো আমি পুরো ধন্য বুঝছো তাই নাকি আমি শয়নে স্বপনে তোমার মতো একটা স্বামী দেখতাম আমি স্বপ্নে দেখতাম তুমি আমাকে প্রচুর ডিস্টার্ব করতা তখন তো তোমার আমি স্বপ্নে তাড়াইয়া দিতাম কত বড় আমি ভুল করতাম কও আমি যদি জানতাম যে স্বপ্নে তুমি এত রোমান্টিক তুমি বিশ্বাস করো আমি তোমার জীবনে ঘর থেকে বের হইতে দিতাম না আরে তুমি যে কি কও আমি তো চিন্তা ভাবনা করছি আজকে 7 দিন হয়েছে না আরো মনে করো যে 1 মাস গেলে তারপরে মনে করো যে ঘর থেকে বাইরে হবো আরে বিয়া যে করে যে নতুন বিয়া করে তার কিন্তু তার এটাই করা দরকার আছিল হ্যাঁ প্রত্যেকটা মানুষের তোমার বাপ তোমার মা এলাকার মানুষ যে পরিমাণ আমাদেরকে ডিস্টার্ব করতেছে ঘরের মধ্যে থাকাই তো সমস্যা হয়ে যাইতেছে আসলে কি জানো আমার হাতে যদি টাকা থাকতো না 20 টাকা তাহলে মনে করো যে এক মাসে লেগে আমি কক্সবাজার দিতাম কক্সবাজারে হোটেল নিয়ে তখন ওখানে থাকতাম তাহলে তো এনে কেউ ডিস্টার্ব করতো না তা ঠিক আছে একটা কাজ করি চলো আমার বাপের যে বাড়ি ভিটা আছে ওইটা বেইসা আমরা সেন্ট মার্টিন চলে যাই আমাকে কেউ ডিস্টার্ব করবো না ওখানে সাথে থাকবা তুমি আর আমি হ্যাঁ তা তো বুঝলাম কিন্তু তোমার বাপে কি রাজি হইব তাও কথা ঠিক আচ্ছা বাদ দেই গা ওইগুলা এইসব কথা এখন আমরা এটা সেন্ট মার্টিন মনে কইরা একটু রোমান্টিকে যাই তুমি ঠিক কথা গেছো আমার না তোমার একটা খুব সুমা দিবার মন চেয়েছে সুমা দেই আরে শালার মন নাই কইতেছে এই কেন রে কোন হালার বলা আমি তোর হালা না আমি তোর মা
ও মা তুমি কিসে? কোন গোলামের পুত? আরে দরজা খুলবো কে লেগা? দরজা খুলবি না ভাই কেন? আরে খারাপ হইতাছি, খালি ডিস্টার্ব। সময় নাই অসময় নাই, কখন আসতে হবে এটাও জানে না। এরা কি বাসর বলতে কিছু বুঝে না নাকি? শুধু শুধু এত বড় একটা বাচ্চা জন্ম দিছে, চেষ্টা গরম করে দিছে। আরে গোলামের পুত বিয়া করাই কি ঠিক গেছে? কি ব্যাপার? কি সমস্যাটা কি? শাশুড়ি আম্মা বসেন। বললাম खत्म। সমস্যা তো কিছু না, আমরা তো বাসর করতেছিলাম। ওরে বাবা রে বাবা, এত লম্বা বাসার 7 দিনও পুরায় না। আম্মা বিষয়টা হইতাছে এটা তো ছোট মোটো কোনো বাসর না, হ্যাঁ। আমাদের বাসরটা একটু স্পেশাল, তো তার জন্য আমাদের বাসরটা একটু লম্বা। আসলে আপনি এগুলা বুঝবেন না, বুড়া মানুষ তো, আপনি মনে হয় বাসর টাসর কিছু করেন নাই না? আমি মেলা বাসর করছি একটা তাহলে আমাকে সমস্যা কি? কিন্তু ফাঁকে ফুঁকে একটু বাইরাইতে দিছিলাম। তোমরা তো দরজা লাগাইছো, আল্লাহর রাস্তা দরজা খোলা করে নাম নাই। আম্মা তুমি বুঝো না কি লাগে? আমি তোমার একটা কথা কই, শুনে কি বিয়ার পরে বাসর কিন্তু এভাবেই করা দরকার। ওরে বাবা রে বাবা, সমস্যা নাই, আমি এখন যাই তোর শ্বশুরে কল দিমু। কল দিয়া জিগামু তোর শাশুড়ির লাগে কয়দিন বাসর করছে। আম্মা তুমি যা খুশি তা করো গা, আমার শ্বশুরে ফোন দাও না আমার শাশুড়িরে ফোন দাও, ইচ্ছা মতো তুমি যা খুশি করতে পারো করো গা, আমি এই ঘর থেকে বাইরে হবো না। মাপ চাই তুমি, আল্লাহ যাও ইনতে যাও। বাবা হন বাইরে বৃষ্টি হইতাছে, বিলে মাছ টুপু টুপু করতেছে, সবাই মাছ ধরতেছে, তুই যা বাবা একটু মাছ টাছ ধর। পারুন না আমি। ওমা আপনি কারে মাছ ধরতে যেতে কইতাছেন? আমার পোলারে কি দরকার, নতুন বরের দিয়ে কি কোনো সময় মাছ ধরায়? আপনি এক কাজ করেন, আপনি আর আমার শ্বশুর মিলা দুইজনে গিয়ে মাছ মেরে নিয়ে আসেন, এটাই ভালো হইবা। আপনাদের তো কোনো আজাইরা না, কাজ ঠিক কাম আছে। নাই। আমি তোমার বাপের ফোন দাও না, তারপর তোর বাপের হলে মাছ ধরতে যাবো। আম্মা মাছ তাই আমি করেন। বাসর করেই ধরবো, যাও গা দাও। আম্মা তুমি যাও, আমি মাছ বাসর করেই ধরবো, আরো বাসর করবো। বাসের করবা? ও আচ্ছা ঠিক আছে। চলো। আসলে যে বাসর করা যে কত মজা, হ্যাঁ এটা অনেক ভালো লাগে আমার। আচ্ছা বিয়ান, হঠাৎ করে আপনি আমাকে মানে তলব করছেন, কি কোনো ঝামেলা টামেলা হয়েছে নি? কোনো সমস্যা কেন? ঝামেলা খালি ঝামেলা ঝামেলা আমার ঘরের মধ্যে একটা গছ আয়া দিছেন, ওই ঝামেলা নিয়ে তো আমি নিশ্চিন্তে ঘুমাইতেছেন বাসায় যাইয়া। ঠিকই কইছে আমার বউ, আমার বউ একদম ঠিক কইছে। না বিয়ান, আমি কি মানে আমি মানে কি এমন ঝামেলা ঘটাইছি এরকম? শুনেন আপনি আমার বাড়িতে আইছেন, হ্যাঁ ঠান্ডা মাথায় আমি যা যা কমো খালি আপনার এই কান দিয়ে ঢুকাইবেন। আচ্ছা, ঠিক আছে। আপনারা যে কারণে ডাক হইছে, আচ্ছা বলেন। এই যে আপনার মাইয়ারে যে আমার পোলার লগে বিয়া দিছি, হ্যাঁ। আপনার এই মাইয়া তো সাংসারিক না, হইছে হলো বাসরিক। হ্যাঁ? বাসরিক, সাংসারিক দিন রাত 24 ঘন্টা টানা 7 দিন ঘরের ভিতরে যে ঢুকছে তো ঢুকছেই। হ্যাঁ এখন পর্যন্ত মনে করেন যে একটা ফুটা নজর দিয়ে একটু বাইরেইব, এলাকার মানুষ নতুন বউ হিসাবে দেখবো, বাইরে হয় না, এটা কোনো কথা? না বিয়া এটা মানে এটা কিন্তু আপনি শুধু আপনার মাইয়া মানে আর মাইয়া দোষ দিলে হইতো না, আপনার হোলারও দোষ আছে। হ্যাঁ হোলা যদি নিজে বাইরে তাহলে মাইয়াও বাইরেব। হোলা করে এই যে আমার পোলার কোনো দোষ দিবেন না, কি লাগে বিয়ান? কোনো দোষ দিবেন না। আপনি যে বিয়ে আইন দেখে আপনার সাইডা কথা কমু আমি একদম নয় কারণ না, হ্যাঁ। ঠিক আছে? আপনার মাইয়া যদি সংসারই কইতো তাইলে কইতো আমার শাশুড়ি একলা একলা কাম করে, আমি যে একটু কাম করি তা তো করে না। ও বাবা গো বাবা, আমার পোলারে না দোষ নুদোষ পাইয়া লইয়া হুইয়া রইছে, এই ফটাক মনে হয় কই মেগেছে তুমি জানো? তাহলে আমার পোলারে আপনার মাইয়ায় একের ফজলি আমার মতো চুষা চুষা খেয়ে লাইছে। কি ফজলি আমার মতো না মাইয়া আপনার হোলা চুচি চুচি খাই ফেলছে। জি চুচি চুচি খেয়ে ওকে। ফেলছে। ঠিক আছে, বিচার তো আপনি আমাকে দিছেন, এখন আমি আমার মায়ের সাথে ডাইরেক্টলি কথা বলবো। হ্যাঁ। সংসার করতে আইছত না, ফেম ফেরিতে করতে আইছত, হ্যাঁ। জামাইলো ঘরের মধ্যে গুমটা মারি বসে থাকতে আইছত। হ্যাঁ। কারণ আর বিয়ে নিল একটা চাও আছে, কারণ আমি তো কথা দিচ্ছি আর মাইয়া সংসারিক মাইয়া, আর বাড়িতে থাকা অবস্থা তরকারি রান্না বান্না ঘর গোছানো থেকে শুরু করি, কাপড় সাপড় ধর থেকে শুরু করে সব কাম করছে। হ্যাঁ খুব করে, একবারে খুব করে। আরে বিয়ে মাত্র 7 দিন হয়েছে, এখন দেখেন না আমি কেমনে তুলো ঠিক আছে দেখমু আপনি মাথার তন ফাটার মধ্যে হ্যাঁ, এখন কি তুলো। বিচারটা করেন হেডে দেখমু আমি। মাইয়া কি আর আপনি কি বিচার করবেন হেরা দেখার আগে একটা কথা কই, কি আর সাফ সাফ একটা কথা কই দিই, আমনের মাইয়ারে যদি ঘরের থেকে বের না করতে পারেন না, তাহলে আমনের মাইয়ারে আমনে বাসায় লই দিবেন। তো ওকে পাইন, ঠিক আছে ওকে পাইন, আমি আগে দেখি জামাইরে কেমন চুচি চুচি খাইছে এটা আমি দেখতেছি। ঠিক আছে এরাই ফোন হ্যালো, আমরাও যাই। কি দেখতেছো বে? আসলে তোমার এই মায়াবী চেহারাটা দেখতেছি জানো, হ্যাঁ
সেই যে 7 দিন থেকে তোমার দিকে আমি তাকায় আছি, কোনোভাবে আমার চোখই ভরতেছে না। আমারও তো চোখই করে না, যখন আমি ঘর থেকে বাইরেতেই চাই না। ফোন কেডা? তোমার আব্বার গলা না? আব্বার মতোই মনে হয়। আরেকটা ডাকতেন শুনি কেডা? এই ফোন আর শ্বশুর আইসি নি কেন? আসসালামু আলাইকুম শ্বশুর ওয়ালাইকুম আব্বা। আসসালাম। কি রে মা? আব্বা, ভালো আছেন নি? ভালো আছো? ভালো আছি। ওই তোর সাহ তুমি এইবার থেকে না, তোর হাওড়ে হঠাৎ করে ফোন করছে আমাকে যে কি কি বিভিন্ন রকমের কমপ্লেন করছে। আমি এক কান্দে হচ্ছি আর কান্দে বার করে দিচ্ছি। বুঝছি। ওই যে আর মা বাসর ঘরে ডিস্টার্বটা করি গেল না, অন এরা তোমার আমার শ্বশুর আব্বারে দিয়ে করাইবার চাইতাছে। তোমার মায়ের কি কোনো সমস্যা আছে? আচ্ছা বাবারে, ওইটি বাদ দিই। তোর শাশুড়ি কি কইছে না কইছে এটি মাথা লেগছে। বাবা ধরো যে তোমরা সুখী শান্তিতে থাকবা, তোমরা নিজেরা মধ্যে সংসার করবা। কেন তোমরা কি খাওয়াইলো, কে কি করলো না করলো এটা মাথায় নিবে না, বুঝছো না? এখন কদিন এসে তোমরা বাসর করো? আব্বা হলে শুরু করছি বাসর মাত্র 7 দিন। 7 দিন। আর আমি তোমার হাওড়ে যখন আমি বিয়ে করছি টানা 21 দিন আমি বাসর করে তোর বাইরে 21 দিন? মা আঙ্গুল তলদি দরজা তলদি খাবার দিতাম। হ্যাঁ আমিও আমি আর একটু সাহস দেন, কি? যাতে আমি আরো 21 দিন না 22 দিন 1 মাস বাসর করতে পারি। বাবা আমি দোয়া দিয়ে গেছি। আব্বা তাই তো আমি খালি কই আমার এত বাসরে টানে কে? হ্যাঁ। আমার তো রক্তের সাথে বাসর মিশে রয়েছে। আমার বাপ হইতাছে বাসরের শ্রেষ্ঠ রাজা, বীর পুরুষ। Yes. তা তোমার প্রথা আমি ধরে রাখতেছেন, ভালো কাজ করতেছেন আব্বা। পেয়েছিলি কিন্তু তোমার আম্মা আমাকে যে বিচার দিছে কিন্তু তোমার আব্বা হ্যাঁ। আর একটা কথা, কিয়া? বিষয়টা হলো কি, এই যে বাসর ঘরের রেওয়াজ যে করতেছি, একটু দুধ কলা ডিম টিম পাড়াই। ওরা ব্যবস্থা আই করগম। তোমাকে খুশি রাখবো আর মাইয়ারও খুশি রাখবা, বুঝছো নি? আচ্ছা মানে আমার কথা হচ্ছে তোমার আম্মা আমার কাছে বিচার দিচ্ছে তুমি নাকি চুচি খাইছে তোমাকে। আমি তো দেখি আমার জামাই স্মার্ট, ভেরি হ্যান্ডসাম বয়। আসলে হচ্ছে কি, আমার মার গায়ে গতটা একটু বড় হয়ে গেছে কত, হেলে গেছে চাইতেছে যে সংসারে কাজ কাম না করতো, আমার বউ করে দিত হেলে গে। আরে বাবা তুই আর তুমি তো খাসির মতো একটা চেহারা নিয়ে যদি মহিলা কাজ কাম না করে, হ্যাঁ ডায়াবেটিস বাড়বো না, 100% হ্যাঁ অসুস্থ হইব না। 100% এই এর অতিরিক্ত কাজ করে কিন্তু সিলিম ফিগার বানানো রাইট। উচিত। এই যে কথাটা বলছো না, আমি কিন্তু আমার শাশুড়ি মানে তোর শাশুড়ি দেখি আমি এমনি দেখি আমি চিন্তা করছি যে তোকে যদি এখন কাম করাই তাহলে হেঁটে আরো বড় হয়ে যাবো ভাই, হ্যাঁ রোগে ধরে যাবি। ইয়াল্লা তুই এক কাম কর, এখন থেকে ঘরের ভিতরে হান্দাই যা। আব্বা একটা কাজ করো, কিয়া? তুমি আমাকে দুইজন রে আমাকে বাড়িতে নিয়ে যাও, নিয়ে যে ওই যে রুমটার মধ্যে যা আটকাইয়া দেবা, 3 মাস আমরা রুম থেকে বেরোবো না, তাহলে বেশি ভালো হইব। কারণ এই জায়গায় খালি ডিস্টার্ব আর খালি সুন্দর disturb। কথা কইছি। না না ঠিক আছে তোরা বলছো তুই এখন বর্ষাকাল সময়, এখন বর্ষাকাল, এখন আর রাস্তাতে যাওয়া যেত না। এই ফোন তো পানি চলে এসে জামাই যদি পানির মধ্যে বাসি যায় তাহলে বাসর করবি তো। না আপা, আপনি যে ভয় পাইতেছেন এটা জীবন হইব না। আমি বুঝছি আপনি কোন ভয় পাইতেছেন। আচ্ছা যাই গা, সমস্যা নাই। হুদাই শ্বশুরের ক্ষতি করে কোনো লাভ নাই। না না তুমি যেটা মনে করছো তোমার চলি খাই কি আর খাইবা, একটা রান দিলে ঠিক মতন খাবাইতে পারো না, ওটা কোনো ব্যাপার না। তুমি যাইও আমি সব ব্যবস্থা করি, ফোন দিয়ে চলি যাইছি। গাড়ি পাঠাইয়া দিও। আচ্ছা ব্যান ভাড়াই দিও না, অটোওয়ালা ব্যান ভাড়াই দিও না। আচ্ছা আপা যান। আচ্ছা তাহলে আমি যাই রে মা, লাইট হয়ে যাইতেছে। হ্যাঁ আর যে হারে বৃষ্টি শুরু হয়েছে ফার্ম কিনা যাইতাম তাও তো জানি না। তুমি আগে যাই। যদি না যাইতে পারো আমার শাশুড়ির বগলে গিয়ে ঘুমাইও। না না সেটা তোর বলা লাগবে, এটা তো আমি ফেলান করে গেছি। হ্যাঁ আব্বা কি কইলেন? না কিছু না আর চলে যাই বাবা। হ্যাঁ? আব্বা যাই করেন, আর আব্বার হক মারি খাইন না, একটু থইন। ঠিক আছে না মানে ওইভাবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে বাবা যাই, আমার যাই। হ্যাঁ ঠিকঠাক মতন জামাইকে যান না আব্বা, বাসর করবো। ওরে আর বলা রে। গেছে গা, রাখি। আমার বাপ কিন্তু দারুণ রোমান্টিক, বুঝছো? ঠিক কথা কইছে। আমরাও রোমান্টিকতা শুরু করে দিম। ও রে ভাই, ইস বেজি গেছি গো। বিয়ান আল্লাহ আপনি জান নাই? না মানে ব্যাপারটা হয়েছে কি অর্ধেক পথ চলে গেছে কই, আর ঝুমুর জামুর বৃষ্টি শুরু হয়েছে। এখন চিন্তা করে চাইছি যদি আঙ্গর রাস্তা যাই কেদা কুদা ভরে গেছে, এশিয়া ফানি হয়ে গেছে, লাইট করে যদি যাই হাফ গোপ কত কিছু আছে। ও তাহলে আপনি থাকবেন। হ্যাঁ, থাকি যাই। যান পোলার করে যান, আমার পোলার করে যান। না না বিয়ালাম রে ওখানে মাইয়া আছে, হল আছে, দুর্গার সামনে কেমনে যাই একটা মানে আমি বলছিলাম কি বিয়াই আমরা ছোটখাটো আছেন ওই যে চুবাচ্চাটার মধ্যে হুতি যান, আমি এখানে একটু হুতি যাই, সকালবেলা ফজরের নামাজ পড়ি বাড়ি যাই মুখে। হ্যাঁ আপনি কি করেন? সবাই আপনি যান। চুবাতে একটু আমরা চাইছি রে, আপনি ওইখানে হুতি যান। তাহলে আপনি এক কাজ করেন, আপনি খারে ঘুমান, আমরা আমরা দুজন নিচে দুজনে ঘুমাই। নিচে। না বলছিলাম বিয়ান আমরা যদি নিচে হুতি যান
যে হারে বৃষ্টি হয়েছে মাটি টাটি সব নরম হয়ে গেছে কই তো এখন মাটির লোক আমরাও মিশে গেছেন কই মানে আমরা ডাবি গেছি আর তাহলে মনে করেন আমরা ঠান্ডা জ্বর নিমিনে অনেক কিছু হয়েছে তাহলে হাফ গোপ আসি আপনাকে কামড় দিয়ে খাই ফেলতে পারে আর না না কোনো সমস্যা নেই, আপনি হন মহিলা মানুষ, ঠান্ডা লাগতেই পারে, আপনি পুরুষ মানুষ, আপনি হইলে ঠান্ডা লাগবে আপনি না। নিচে হন, আপনার বিশ্বাস আপনি করেন। যদি ড্রাইভার হন আপনি পারেন, আপনি পুরুষ মানুষ। না 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 তাহলে বাবা বিয়াই আপনি যেটা বলতেছেন আচ্ছা মেহমান আরে মেহমানকে কখনো খুশি করতে হয় না, এটা মনে করেন ফিটিং নেই এখন চান আমি যে মেহমানরা আমি নিচে হতাইলাম যদি একটা সাপে সবল দিয়ে ফেললো হ্যাঁ যদি মারা যায় এটা ড্রাইভার কিনবো আপনি নেবেন আচ্ছা শুনেন, আমি একটা সিস্টেম করে দিই আপনারে। হুম। দুইটা শুধু এক করে দিই, বড় হইবো, আপনি ঘুরতে পারবেন ঠান্ডা। আরে 200 ভাই এক করলে তো আমি অর্ধেক হয়ে যাবো এলাই বলছি 200 ভাই আমি এক করে দিই আচ্ছা, আমি আপনি কি করতে চাইতেছেন কোনি দিয়ে? আরে আমি তেমন কিছু না তেমন কিছু না এই আমি দেখাই আপনি বিয়াই আপনি তুই এমনি চলে এই আসেন তুমি সরো দেখি কি দেখাইতে চায়। আমি হ্যাঁ হ্যাঁ আপনি অতি দেখ মারি হ্যাঁ ভাই কিছু বুঝলাম না তো, আপনি আমার জায়গায় হইতাছেন তাহলে আমি হুমুক হই। এই মা কি কয় এখানে অতি যান প্লিজ ঠিক আছে থাক, আজকে রাইতেই তো। একটা লাইট বিয়াই একটা লাইট আচ্ছা হয়ে থাকো। একটা লাইট পয়সা সব- সুমো হ্যাঁ, হতে যান আহ, মাঝে শো, মধ্যে শো। আচ্ছা ঠিক আছে। করবা। আমরা এদিক ঘুরেন আমার। আচ্ছা আচ্ছা হ্যাঁ? ওই টাইসন! ওই টাইসন রে! ওই বাবা কই গেলিস? বাবা নিচে যা। বাবা, বাবা এই দেখ। বাবা নিচে দিকে যা, বাবা। ওই বাবা রে! এ তোমার বাবা। হুম না, ওই দিকে যা। আব্বু তুমি এনে কিল্লাই বাড়ি যাও নাই? যাইতাম হারি নরে মানে ওই যে বৃষ্টি ঝরঝরা বৃষ্টি হচ্ছে এলাই রাখতে যাইতে হারি না দুনিয়ার হানি জমে গেছে তো ভাবলাম যে এখানে রাখতে কাটাই যায় কোন ফাঁক দিয়ে কি হয়ে যায় আপনি যখন কইছেন যে রাইটটা কাটে দেন তখন আমার সন্দেহ লাগছে যে আপনি এরকম কামটা করবেন, তোমার বাপে ঠিক। আব্বা তুমি এখানে রাত কাটাইছো ঠিক আছে, আমার শাশুড়িরে নিয়ে ঘুমাইছো তাও ঠিক আছে, আমার এই শ্বশুর ইন্দুরের বাচ্চা এনে রাখছো ঘরে ঘর থেকে বের করে দিয়ে ঘুমাই। আরে না রে মা বুঝতে কি লাগে এটা তো আর বিয়ে না আমি ইচ্ছা করে করছি নি কোনো তাছাড়া তো বাড়িতে তোমার তো বাড়িতে তো 2টা রুম 2টা খাট মানুষ থাকবো কোনো মেহমান থাকবো কোনো এলাই আমার বিয়ে একটু জায়গা দিছে আরে তো ঘুমান ফাঁকে দিয়ে কি হয়ে গেছে এটা তো টের হয় না আপা আমার শ্বশুর আবার ঠিক কথাই কইছি। আসলে তুমি কিন্তু এই কাজটা ঠিক করো নাই। আমগো বাড়িতে যে একটা আত্মীয় স্বজন আসলে থাকবি এরকম ঘর তো আজ পর্যন্ত তুমি তৈরি করে রাখো নাই। তুই পোলা এই কথা কইতে পারলে আসলে তুই পোলার কাতারই করস না। তুই বিষয়টা তুমি জামাইয়ের কাতারে পড়ো না। পোলা ঠিকই তো কইছে। কেমনে কইছে? আজকে যদি এক্সট্রা একটা রুম থাকতো এই বেটা কেমন লাগবে ঘুমাইতো? আর তুমি না কেমন একটু খেয়াল করে ঘুমাইবা না? তোমার ইচ্ছা মতো দাও আমি তোমারে করছি তুমি মনে করছি তুমি হ্যাঁ? আসলে বিয়ান কি অবস্থা? না না সরি বিয়াই আমি একটা কথা বলি আম্মা কিছু মনে করছে মানে আমি হয়তো ভুল করিয়া আমরা শরীরের মধ্যে আটকে দিচ্ছি এটা আমার জন্য একটু লজ্জাজনক ব্যাপার কারণ আমরা যারা আছি যারা বেড়াইতাম আসি একটু সুযোগ পাইলে ওই বসার জায়গা হুতি যায় আর হ্যাঁ এই জিনিসটা যাতে আমরা না করি কারণ এটা আমাকে নিজেকে ইজ্জতের ব্যাপার আর হ্যাঁ এই তো। তা আজকের থেকে আমরা একটা রুম বানান যাতে আমার বিয়ানটা লইয়া এখানে 2-4 দিন থাকতে পারি আসলে বিয়ে হয়েছেটা কি মনে করেন ইটা ভালো সিমেন্ট রড সবকিছুই আনছি হ্যাঁ হ্যাঁ। পিছর ঘরে মনে করেন গাছ নিয়ে দিছি বৃষ্টির লেগা লেবার আইনা দিতে ঘরে উঠে তো পারতাছি না। খালি মিছা কথা। এই যে একটা উসিলা দিয়ে ফেলছেন এই খাচ্ছো দিকে খাচ্ছো হ্যাঁ আমি তোর লেগে কই আপনি আরেক বেড়া লেগেই করছ হ্যাঁ আমার মান সমান দেবো আরে কইয়া তো কইতে বলে একটা বিয়ে আইছে বিয়ের সামনে শরম না এটা তো কইতে রুম আছে না গো তুমি কয়া দাও না এখন। আসলে বুঝছি আমি যে তোর উপরে পাও দিই না এটা তো মজা লাগে না ওই বড় বই তোমার মজা লাগে